মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে আমার ডিম বসানোর 18 দিন পূর্ণ হচ্ছে আর কিং কোয়েল জাপানিজ কোয়েলের ডিম থেকে বাচ্চাও বের হওয়া শুরু হয়েছে। দেখেন মাশাল্লাহ, মাত্রই বের হচ্ছে, এখনো শরীর ভালো করে শুকায়ও নাই। দেখেন কতগুলা আরও বাকি আছে, এই আজকের মধ্যেই সবগুলা ডিম ইনশাল্লাহ ফুটে যাবে। হয়তো একদিন লেট হতেও পারে। এই যে দেখেন ডিম আরও কিছু কিছু ফুটার বাকি আছে, ডিমগুলো একটু চেক দিচ্ছি কারণ কোনগুলো ফুটবে আর কোনগুলো ফুটবে না। কিছু কিছু আছে ডিম আটকে যায়, ভিতর থেকে বের হতে পারে না, তাই একটু খেয়াল রাখতে হয়। আর এদিকে দেখেন আছে হলো কিং কোয়েল আর ওখানে আছে জাপানিজ কোয়েল, যেগুলো কালো দেখতেছেন এইগুলা হলো যে কিং কোয়েল। আর এই যে সাদা দেখতেছেন এইগুলা হলো জাপানিজ কোয়েল। কত সুন্দর দেখতে তাই না? দেখেন একদম সদ্য পৃথিবীতে আসছে, দেখতেও ভালো লাগে। ওটা দেখেন একদম ভেজা, একটু আগেই মনে হয় বের হয়েছে। একটা জিনিস খেয়াল করলাম যে একদম সম্পূর্ণ ডেট, একদম ফিক্সড ডেট, 1 তারিখে বসাইছিলাম, আজকে হলো 18 তারিখ। সকাল থেকে ফোটা শুরু করছিল হলো কিং কোয়েল, সন্ধ্যাবেলা এসে দেখি অনেকগুলো ফুটে গেছে জাপানিজ কোয়েল। আর এটা দেখে, এটা কিন্তু কিং কোয়েল, একটা খুবই একটা আর কি পৃথিবীর মধ্যে জাপানিজ কোয়েলের মধ্যে সব থেকে ছোট কোয়েল পাখি। আর এখানে আছে দেখেন তারা কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, আসলে দেখতেও কত কত ভালো লাগতেছে আসলে, তাই না? আসলে যখন প্রাণীকুল একদম বাচ্চা থাকে, ছোট থাকে, কখন এত পরিমাণ সুন্দর লাগে আসলে কল্পনা করা যায় না, দেখলে দেখতে ইচ্ছে করে। দেখেন তারা যখন এই যে এখন শরীরে একটু একটু ভেজা আছে, তাই এমন দেখাচ্ছে। আর দেখেন সকালে সকালে উইঠা দেখি একদম প্রায় সবগুলা ডিম, কিছু কিছু ডিম বাকি আছে কিন্তু সবগুলো ফুটে নাই। আর দেখেন যেগুলো আগে ফুটছিল একদম ঝরঝরা হয়ে গেছে। এইভাবে রাখতে হয় কারণ একদিন অন্তত ডিম থেকে বাচ্চা বের হওয়ার 24 ঘন্টা অন্তত ওই ইনকিউবেটর মেশিনের ভেতরেই রাখতে হয়। কারণ ওরা যে শরীরটা ভেজা থাকে সেই উত্তাপে শরীরটা শুকায় একদম ঝরঝরা হয়। আর এটা হলো 80 ডিমের চিপার মধ্যে দেখেন একটা ছোটো কিং কোয়েলের বাচ্চা কীভাবে বসে আছে, আসলে দেখতেই ভালো লাগে যে কত চঞ্চল। আর এখানে দেখেন যেগুলা বাচ্চা ফুটছে ওইগুলো এখান থেকে সরাই দিচ্ছি কারণ ওদের একটু স্পেস দরকার আছে, জায়গা দরকার আছে। ওরা একটু হাঁটাচলা করবে, এদিক সেদিক ছুটাছুটি করবে। সো যেগুলা ডিম ফুটে বের হয়ে গেছে ডিমের খোসাগুলো সরিয়ে দিচ্ছি, এটা ভালো হবে কারণ একটু ভিতরে জায়গা পাবে। আর ডিম কিছু কিছু দেখেন ছিদ্র করছে, এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর বের হতে পারবে না, যেহেতু একটু ছিদ্র করে ঠোঁটটা জাস্ট আউটে আছে, বের করে দিচ্ছে। এরকম হইলে সাধারণত পাখিগুলো আর কি ডিম থেকে না আর বের হইতে পারে না, ভিতরে মারা যায়। আর এটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ভালোই একদম ভেঙে ফেলছে, খুব একটা সময় লাগবে না ওরা ডিম থেকে বের হতে। আর আমিও ইচ্ছা করলে এখান থেকে ওরে বের করে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। আরও এইভাবে ডিমগুলো চেক দিতে হয়। এই যে আরেকটা দেখেন একটু সাদার মতো, এটাও কিন্তু প্রায় 1 মিনিটের ভিতরেই এটা বের হয়ে যাবে আর কি, বেশিক্ষণ সময় নেবেই না একদম। এটা আমার আর কি হাতও দিতে হবে না। কিন্তু কিছু কিছু পাখি একদম ডিম, এই যে একটা দেখতেছেন এটাও কিন্তু খুবই একটা রিস্কি, এটা মনে হয় না ভিতরে আর আছে, হয়তো মারা গেছে। সো এইগুলা খেয়াল রাখতে হয়। আর যেগুলো খোসা আছে এগুলো, আরেকটা দেখেন কিং কোয়েলের ডিম, এটা একটু ভাঙছিল তারপরে আর বের হতে পারে নাই, ভিতরে মারা গেছে। কিছু করার নাই, এরকম কিছু কিছু হবেই, কিছু থাকবে, কিছু যাবে, সব মিলিয়েই ভালো মন্দ মিলিয়েই হবে। আপনি 100% ফলাফল পাবেন না, সবাই দোয়া করবেন পাখিগুলোর জন্য বেঁচে থাকে।